এতটা বোকামি ঠিক নয়। এই সেন্টেন্সটিকে যদি আমরা ইংলিশে করতে যাই তাহলে এতটা, এর জন্য আমরা কখনো কখনো this much বা so much দিয়ে করতে পারি, কিন্তু কখন this much বলবো এবং কখন so much ব্যবহার করবো এটা আমাদের শিখতে হবে। এই দুটো দেখে প্রায় একই মনে হচ্ছে, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে চলুন দেখে নিই আগে this much কখন ব্যবহার করা হয়। this much ব্যবহার করা হয় যখন স্পেসিফিক কিছু বলে। স্পেসিফিক হবে, লিমিটেড হবে, মেজারেবল অ্যামাউন্ট হবে, এবং যেটা আগে মেনশন করা হয়েছে এরকম হতে পারে। সো মাচ কখন ব্যবহার করব না, লার্জের ক্ষেত্রে, লার্জার, অনেক ক্ষেত্রে, অনেক বোঝাতে, যেটা সাধারণত কাউন্ট করা যায় না সেক্ষেত্রে সো মাচ ব্যবহার করব, অর্থাৎ এটা ইনডিফিনাইট অ্যামাউন্ট হবে। এবং এমফাসাইজ করবে ইন্টেন্সিটিকে, গভীরতাকে এমফাসাইজ করবে। যেমন যদি উদাহরণ দিই দিস মাচের ক্ষেত্রে, I can't eat this much food, এখানে আমার হাতে কিছু খাবার আছে এবং এই স্মল পোর্শনটাকে যদি আমি ইন্ডিকেট করি যে আমি এই খাবারটুকু খেতে পারবো না, তখন আমরা দিস মাচ ব্যবহার করব। এবং সো মাচ যখন আমি যে খাবারটার কথা বলছি সেটা মেজারেবল হবে না, অনেক বোঝাতে চাইবো যে অত বেশি খাবার খেতে পারবো না, সেক্ষেত্রে আমরা সো মাচ ব্যবহার করব। অর্থাৎ সো মাচ ব্যবহার করব যখন মেজারেবল হবে না, অনেক বোঝাবে লার্জার ক্ষেত্রে। এবং দিস মাচ যেটা কিছুটা পোর্শন আছে সেই স্মল পোর্শনটাকে যখন আমি ইন্ডিকেট করব যে হ্যাঁ এইটা, সেক্ষেত্রে দিস মাচ ব্যবহার করব। তাহলে এতটা বোকামি ঠিক নয়। এক্ষেত্রে এতটা, যে বোকামিটা করেছে, যার কথা বলছি, যে বোকামিটা করেছে সেটা যদি বলি যে স্পেসিফিক, সেটার কথাই বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা দিস মাচ ব্যবহার করব। এতটা, সেক্ষেত্রে দিস মাচ। ফুলিশনেস ইজ নট রাইট। এবার যদি আমরা বলি যে এত বেশি বোকামি ঠিক নয়, এতটার পরিবর্তে এত বেশি, অর্থাৎ যেটাকে আমরা কাউন্ট করতে পারছি না, আমরা বোঝাতে পারছি না যে অ্যামাউন্টটা কত, কোয়ান্টিটিটা কত, অনেক বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো সো মাচ। সো মাচ ফুলিশনেস ইজ নট রাইট। এরপরে কি আছে, এতটা বেশি খাবার খাওয়া ভালো নয়। এতটা, হয়তো আমি বোঝাতে চাইছি প্লেটে যতটা খাবার আছে সেই পোর্শনটুকুকে আমরা বোঝাতে চাইছি, সেই অ্যামাউন্ট, মেজারেবল অ্যামাউন্টকে আমরা বোঝাতে চাইছি, সেক্ষেত্রে এতটা বেশি খাবার খাওয়া হবে দিস মাচ। তাহলে ইটিং দিস মাচ ফুড, অর্থাৎ এখানে আমি মেনশন করে দিয়েছি যে এই যে খাবারটা আছে এইটুকু, সেক্ষেত্রে দিস মাচ। ইটিং দিস মাচ ফুড ইজ নট গুড। এবার আমি যদি বলি যে এত বেশি, অর্থাৎ এখানে মেনশন করা নেই কতটা বোঝাতে চাইছি, অনেকটা, সেক্ষেত্রে বলবো যে ইটিং সো মাচ ফুড। সো মাচ ফুড is not good. Eating this much food is not good. Eating so much food is not good. পরে কি আছে, এতটা কষ্ট আমি কোনোদিন পাইনি। যখন মেজারেবল হবে, যতটা কষ্ট পেয়েছি সেই কথা বলছি, তাহলে এরকম হবে I have never suffered this much. অথবা যদি বলি এত বেশি কষ্ট আমি পাইনি, এত, সেক্ষেত্রে যখন মেজারেবল হবে না, কাউন্টেবল হবে না, সেক্ষেত্রে I have never suffered so much. So much, ওকে। এতটা বেশি কাজ করা সম্ভব নয়। এক্ষেত্রে যখন যে কাজটুকু করেছি আছে সেটুকু যদি বলি মেজারেবল এর ক্ষেত্রে, তখন এরকম হবে doing this much work is not possible. Doing so much work is not possible.
আর এরকম যদি বোঝাতে চাই যে এতটা খারাপ ব্যবহার আমি আশা করিনি, এই ধরনের সেন্টেন্স যদি বলতে চাই তাহলে দিস মাচ দিয়ে করলে বেটার হয়। যেমন আই ডিডন্ট এক্সপেক্ট দিস মাচ ব্যাড বিহেভিয়ার। আশা করি এই ক্লাসটার পরে দিস মাচ এবং সো মাচের মধ্যে কনফিউশন আর থাকবে না। কখন দিস মাচ ব্যবহার করব, কখন সো মাচ ব্যবহার করব সেটা শিখে নিলাম। এবার আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যে এতটা আনন্দ এর আগে কখন অনুভব করিনি, এর ইংলিশ কি হবে। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স, নতুন নতুন টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।